हम लोग वेस्ट बंगाल से आया हुआ हूँ। ये जंतर मंतर विराट धरना प्रदर्शन चलছে EPS 95 পেনশনারদের কমান্ডার অশোক রাওয়াতের আন্ডারে, বীরেন্দ্র সিং সাহেব আন্ডারে আমরা সবাই এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। নানান প্রদেশ থেকে এসেছে, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা সবখান থেকে এসছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট শ্রী নিত্যানন্দ দাস কিছু বলবেন। নিতাই দা, আপনি যে এখানে এসছেন, আপনার কি সরকার কিছু শুনছে আমাদের কথা? বন্ধুগণ, আজকে এখানে এসছি আমরা দীর্ঘ 10টি বছর ধরে আমরা এই দিল্লির বুকে আন্দোলন করে চলেছি, কিন্তু দেখা গেল 10 বছরের মধ্যে এখন তো আমরা তার কোনো রেজাল্ট পাচ্ছি না। শুধু আমরা কতগুলো বা আশ্বাস ছাড়া আর কিছু পাচ্ছি না। তা আমার একটা বক্তব্য যে আমার কেন্দ্রীয় সরকারের যে মাথা, যে মোদি সাহেব, সে প্রচণ্ড রাম ভক্ত এবং রাম পূজারী। তা আমি জানতে চাই ওনার কাছে যে রাম যেভাবে নাকি তার মানে প্রজাদের যেভাবে শাসন করেছিল, যেভাবে তাদের আজকে তার কাছ থেকে এই ভাব তার কতদিন আমাদের সঙ্গে চলবে, এইটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। যেমন নাকি সুভাষ বোস বলে গেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর আজকে এখানে যন্তর মন্তরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে 7 বছরের ঊর্ধ্বে যারা নাকি সারা ভারতবর্ষ সমস্ত কোণ থেকে যারা এসছি, আমরা বলে যাচ্ছি আমরা হয় এই দাবি আমরা আদায় করে ছাড়বো, আর তা না হলে হয় আমাদের আমরা সহ্য করবো, কিন্তু তোমার এই বাদলামো আর আমরা এটাই আমাদের বক্তব্য। এবং আশা করবো এবং আমাদের ভারত থেকে আমাদের মুক্তি দিয়ে এইটাই আমরা চাই। আমরা বেশি কিছু চাই না, আমরা তার কাছে ভিক্ষা চাইতে আসি। আমরা এসেছি আমাদের ন্যায্য পাওনাটা, সেটা হলো 7,500 টাকা পেনশন, আমাদের সুরক্ষার জন্য মেডিকেলি। এটাই আমার থ্যাংক ইউ, ধন্যবাদ নেতাইদা। আপনাদের আন্দোলন সফল হোক, আমিও চাই। সরকারের কাছে আপনাদের এই আওয়াজ আমি আমার মোবাইলের মাধ্যমে পৌঁছে দেবো মোদি সাহেব অবধি। ধন্যবাদ সবাই।